They are working in outside of the state. They are being treated as Bangladeshi. And now the information is coming that in Rajasthan also 300-400 people are stuck up in a bhavan. মুখ্যমন্ত্রী বারবার বলছেন ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবার ওড়িশার কটক জেলার মারাঙ্গা থানার পুলিশ আটক করল বাংলার ১৯ জন পরিযায়ী শ্রমিককে। আটক শ্রমিকরা সকলেই মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মাশালদহ অঞ্চলের তালগাছির বাসিন্দা। ফোন নাম্বার, আধার কার্ড এগুলো সব চেয়েছে, দিয়েছে, ডকুমেন্ট সব দেওয়া গেছে, কিছুতে কিছু মানেনি। পরে কয়েছে তোর রক্ত পরীক্ষা করবো, রক্ত পরীক্ষা করে তোরাকে বাড়ি পাঠিয়ে ছেড়ে দেবো। এখনো পর্যন্ত ছেড়েছে কি? না, ছাড়েনি, এখন পর্যন্ত ছাড়েনি। পুলিশ তো সরকারের লোক এসে আমার স্বামীটাকে উঠে গেছে, যা ফাঁড়িতে ছিল, ফাঁড়িতে যখন ডকুমেন্ট দিন ডকুমেন্টে সব পেয়েছে, তখন স্বামীরাকে আটকে গেছে। গাড়ি এলো, গাড়ির পর তখন স্বামীরা উঠে চলে গেছে। কোন দিন তুলে নিয়ে গেছে? কালকে 10টার সময়। হরিশ্চন্দ্রপুরের অনেকেই দীর্ঘদিন ধরে ওড়িশায় রয়েছেন। সেখানে তারা পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করেন। এর আগে সেখানে কখনো তাদের কোনো সমস্যায় পড়তে হয়নি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর বাংলা শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এটা একটা বিজেপির পলিটিক্যাল গেম। কারণ আপনারা জানেন ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেখানে এই জিনিসটা হচ্ছে। আপনারা দেখবেন যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কিংবা উড়িষ্যা, বিজেপি গভর্নমেন্টের এগুলো হচ্ছে। তৃণমূলের যে রাজ্য প্রশাসন, এই প্রশাসন যদি এইটাকে ছাড় না দেয়, তারা সঠিকভাবে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বা যেখানে যেখানে ফেক আইডি তৈরি হচ্ছে সেই সেন্টারগুলো বন্ধ করে বা তাদেরকে গ্রেপ্তার করে, তাহলে কিন্তু এই সমস্যাটা মিটতে পারে। আটক শ্রমিকদের পরিবারের অভিযোগ, মোবাইল কেড়ে নেওয়ায় কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। প্রবল আতঙ্কে রয়েছেন তারা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, আটক শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনতে তারা প্রশাসনিক স্তরে সব ধরনের ব্যবস্থা করছেন। সভাপতি ম্যাডামের কাছ থেকে আমার কাছে এসেছে এবং আমি সেটা আমার হায়ার অথরিটির সাথে সেটাকে করেছি, কমিউনিকেট করেছি এবং তারাও কিন্তু হায়ার লেভেলে সেই যোগাযোগ পরিবারের পর্দা ফাইলটা আছে, পরিবারের যাতে সমস্যা না হয়, হ্যাঁ, তাদের খাবার দাবার এবং যা যা হয় আমাদের তার উপর নির্ভর হয়, সেটা আমরা করছি। যতদিন তাদের পর্দা ফিরে না আসে তাদের চলে। আটক শ্রমিকরা ওড়িশা পুলিশকে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সবই দিয়েছেন। তারপরেও কেন এভাবে হেনস্থা করা হচ্ছে প্রশ্ন আটক শ্রমিকদের পরিবারের। শ্রমিকদের সমস্ত কাগজপত্র সংগ্রহ করে ওড়িশা প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।